বুড়িগঙ্গা নদীর পাড়ে যান সদরঘাটে, এখন আপনাকে আপনার মাস্কে কাজ হবে না, আপনাকে আতর টাতর ছিটিয়ে যেতে হবে, কারণ এটা আপনার বন্ধ হয়ে যাবে। আমি আলাপ করেছি এবং উনি এগ্রি করেছেন যে আমি ম্যান পাওয়ার দেবো, যন্ত্রপাতি দেব এই উইন্টারে। লেট আস ট্রাই টু ক্লিন ইট। কিন্তু ক্লিন করলে হবে না শুধু। আপনারা যদি এই নদী নিয়ে যারা গবেষণা করছেন, বুড়িগঙ্গাতে এখন কোনো মাছ নেই, কিন্তু পুঁটি মাছও পাওয়া যায় না। এখন সাকার ফিশ বলে একটা মাছ, ওইটা আছে। তার কারণ হচ্ছে আমরা ইটিপির কথা বলছি, ইন্ডাস্ট্রিগুলোতে ইটিপি লাগাবে। আমাকে জানালেন উপদেষ্টা মহোদয় যে 30% বোধহয় লাগেনি। সো হোয়াট টু ডু? আমার কাছে সলিউশন আছে, ড্রেনগুলো পাকা করে বন্ধ করে দেন। লেটস ডু ইট। বন্ধ করে দেন এবং আমরা উই ফোর্স দোজ পিপল যে তুমি হয় ইটিভি ইউজ করো অথবা ফ্যাক্টরি বন্ধ করে দাও। এইসব মানে বহুদিন হয়ে গেছে, মানে বছরের পর বছর। আর করতে হলে এখনই সময়, নদী উদ্ধার করতে হলে এখনই সময়। আমি আপনাদের বলি যে আপনারা সিএস এবং আরএস খতিয়ানের কথা বলছেন। সিএস খতিয়ানে যদি আপনি নদী যান, এই নদী পাবেন না, ইটস নট অ্যাভেলেবল। আর যেইভাবে শুধু নারায়ণগঞ্জের পাশে এবং নারায়ণগঞ্জ থেকে আমি আপনার বোধহয় কোথায় গেলাম আমরা, নারায়ণগঞ্জ থেকে মেঘনা, মেঘনা আশেপাশে নারায়ণগঞ্জ বিয়ন্ড একবার যান আপনারা, যদি যেতে চান তাহলে আমি ক্রাফট তৈরি করে দিতে পারি। অবৈধ স্থাপনা একেবারে নদীর উপরে, এবং কিছু কিছু জায়গায় যে ওয়াকওয়ে করার কথা, সেই ওয়াকওয়ে আমরা করতে পারছি না। 8তলা 9তলা 10তলা জ্বালানো হয়ে গেছে। তো আমার কাছে, আমি যখন নারায়ণগঞ্জে গেলাম তখন দেখলাম যে উত্তেজিতভাবে পরিবেশ আন্দোলনে কয়েকজন লোকজন আসছে। গাছ কাটলাম কেন? সে কবে গাছ কেটেছে যেখানে বিল্ডিং হচ্ছে? বললাম গাছ তো কাটা হয়ে গেছে, কী করা যাবে? তারপর বলে নদী দখল হচ্ছে। তার মধ্যে আসেন আমরা একসাথে নদীর দখল উদ্ধার করি, বিল্ডিং ভাঙবো, আপনারা আসেন, কারণ আপনারাই তো তখন অন্যদের সাথে যোগ দেবেন। এই অবস্থা যদি হয় তাহলে আমরা যেই নদীর কথা আমরা বলছি পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে, এগুলো থাকবে না তো। যেই নদী আমি দেখেছি ছোটবেলায়, সেই নদী নেই। সেই নদী এখন মানে মৃত প্রায় নদী এগুলো। তো এইগুলো আমাদেরকে যদি উদ্ধার করতে হয় তাহলে অনেক কষ্ট করতে হবে। বাট আমি অফার দিয়েছি যে এই উইন্টারে লেটেস্ট ক্লিন বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা পরিষ্কার করে আমরা ফোর্স করে দিই ইটিপি ব্যবহার করার জন্য। না হলে আপনি হয়তো একদিন দেখবেন যে বুড়িগঙ্গাও নাই। যেইভাবে কিছুটা তো বিআরডব্লিউটি এর বিশাল প্রকল্প দিয়ে বন্ধ করা হয়েছে, যেটা নদীর দুই পাড়ে যে ওয়াকওয়ে করা হয়েছে। তো এটা আমি যেটা বলছি, আমি এই আমার মন্ত্রণালয় যেটা নৌ পরিবহন মন্ত্রণালয়, আমরা কিন্তু অত্যন্ত সচেতন এই নদীগুলোর ব্যাপারে। আমি যতবারই এই 3 মাসে যতবার গেছি নদীতে, ম্যাক্সিমাম টাইম আমি বাইরেই থাকি। আমি নদীগুলো দেখে আবার বিআরডব্লিউ চেয়ারম্যান এখানে বসা, বারবার বলছি যে হোয়াট টু ডু, কী করা যাবে। এবং সে বলে স্যার উচ্ছেদ করি, তারপর আবার আসে।